আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিভাবে খুব সহজে চিকেন রোস্ট তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 2টি সোনালী মুরগি নিয়েছি। প্রতিটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা আর খুব সামান্য একটু লবণ। আরও দিয়ে দিচ্ছি লেবুর রস আর চিকেনে কিছুটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এখন চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু উল্টে পাল্টে মেখে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিক থেকে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আর 5-6টি ছোট কাঁচামরিচ। সবগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরকম একটা পেস্ট তৈরি হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 6টা এলাচ। এলাচের মুখটাকে আমি ফেটিয়ে দিয়েছি। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। সবগুলো চিকেনের পিস দেয়া হয়ে গেলে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে চিকেনটাকে আগে আলাদা একটু ভেজে নিতে পারেন। আমি শর্টকাট পদ্ধতিতে দেখাচ্ছি বলে আর আলাদা করে ভাজিনি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন একটা চিমটার সাহায্যে চিকেনের পিসগুলোকে তুলে নিব। আর একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি টক দই, পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচের পেস্টটুকু। সবটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দইয়ের মিশ্রণটা দেওয়ার আগে আদা রসুন বাটা দেওয়া যেত, কিন্তু তেল ছিটে আসবে বলে আমি আগে দেইনি। দইয়ের মিশ্রণ দেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি হাফ চা চামচের চেয়েও কম জয়ফল জয়ত্রী বাটা নিয়েছি। এতে সামান্য একটু পানি অ্যাড করে ভালোভাবে গুলিয়ে তারপর দিয়ে দেব। একটু পানি গুলিয়ে দিলে জয়ফল জয়ত্রীর মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
মশলাটা কষতে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও নেড়েচেড়ে অপেক্ষা করছি কিছুক্ষণ। ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে টক দইয়ের একটা মিশ্রণ আছে, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কাজটা 2 থেকে 3 বার করতে হবে। এখন এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ও কাঠবাদাম মিলিয়ে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে এলে 2টা আলু বোখারা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। সবগুলো চিকেনের পিস দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ হয়ে এলে ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে। এখন এতে অ্যাড করে দেব গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দেব। এখন চিকেনের পিসগুলো রান্না হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি পানি। সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিয়েছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম করে দেব। ঢেকে দিয়ে অপেক্ষা করছি ঝোল টেনে আসা পর্যন্ত। ঝোলটা প্রায় টেনে এসেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি গোলাপ জল ও কেওড়া জল। এখানে আমি হাফ চা চামচ গোলাপ জল ও হাফ চা চামচ কেওড়া জল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে। অপেক্ষা করছি আর 5 মিনিটের মতো। সব শেষে এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঢেকে দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে 5 মিনিট পর নামিয়ে নেব। চিকেন রোস্ট রান্না হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।